দুপুর 2:50। এই জাস্ট আমরা লাঞ্চ করলাম। তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, যে দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি। তো এখন প্রথমে আমরা হোটেলে যাব, যেতে আরো হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। তারপর ওখান থেকে বাকি ওয়েদারের উপর ডিপেন্ড করছে কিভাবে কোথায় যাব। তো এইমাত্র আমরা ত্রিগন্ধর্মের হোটেলে এসে চেক ইন করলাম। তো আমি একবার ঝট করে রুম ট্যুরটা দিয়ে দিই। আচ্ছা, এই রুমে আমি ঢুকছি। তো রুমে ঢুকলাম, সোজা ঢুকে এটা হচ্ছে বেড দুজনের জন্য। আর এটা হচ্ছে একটা ডেস্ক রয়েছে, এখানে সাইড টেবিল, এইদিকে মিরর রয়েছে। আর এইদিকে হচ্ছে চা, সব কফি এগুলো দিয়েছে যেমন দেয় কমপ্লিমেন্টারি। একটা কেটল রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে ছোট। আর এদিকে ওয়ার্ড্রোব আছে, আর এখানে টিভি আছে। ওয়ালটা খুব সুন্দর একটা ওয়াল পেইন্ট করা আছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা বেশ বড়, খুব সুন্দর, বেশ ভালো হোটেল। কিন্তু হোটেলে পৌঁছাতে পৌঁছাতেই প্রায় বিকাল গড়িয়ে গেল। রওনা দিলাম আরিমালা শিব টেম্পলের উদ্দেশ্যে। প্রথমের প্ল্যান ছিল আরিমালা শিব টেম্পল দেখে কোভালাম বিচে চলে যাব, কিন্তু সময় হাতে কম থাকায় সেটা হয়ে উঠল না। তাই পরের দিনের জন্য কোভালাম বিচকে রেখে দিলাম। কেরালার রাস্তা নিয়ে আর ব্যাখ্যা নাই বা করলাম, বাকিটা আপনারা চোখে দেখে নিন আর উপভোগ করুন। তো এই মুহূর্তে আমি আছি আরিমালা টেম্পলের সামনে। এই হচ্ছে টেম্পল, যেটা হচ্ছে সব থেকে বড় শিবের স্ট্যাচু। ভিতর থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे। ভারতের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে আরিমালা অন্যতম। প্রায় 58 ফুট উঁচু এই মূর্তিটি ভগবান শিবের গঙ্গাধর রূপকে তুলে ধরে, যেখানে গঙ্গা তার জটা থেকে প্রবাহিত হচ্ছে। এই মূর্তি দর্শনে বিশেষ কোনো নিয়ম নেই, তবে সন্ধে হওয়ার একটু আগে যাওয়া ভালো। এখান থেকে সূর্যাস্ত একদম অন্যরকম।
সকাল 7:20 আর আজকে 16ই অক্টোবর। তো আমরা এখন যাচ্ছি পদ্মনাভ স্বামী টেম্পলে। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব 20 থেকে 25 মিনিট। এই মন্দিরের ভেতর রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যার রূপ, আর এই শহরের নামটাই হয়েছে তিরুবনন্তপুরম, মালায়ালাম ভাষায়, যার অর্থ দ্য সিটি অফ আনন্দ। পৃথিবীর সব থেকে ধনী আর রহস্যময় মন্দির, যার প্রচুর গল্প রয়েছে। শোনা যায় মন্দির সংলগ্ন জলাশয় নাকি প্রচুর গুপ্তধন রয়েছে, যার পাহারাদার স্বয়ং নাগরাজ। এই মুহূর্তে ঠিক আমরা আছি শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের সামনে। এই যে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ভারত তথা বিশ্বের সব থেকে ধনীতম মন্দির। ভিতরে বিষ্ণুর অনন্ত শয্যার যে রূপটা আছে সেটা হচ্ছে পুরোটাই মানে কালো পাথরের তৈরি আর ভীষণ সুন্দর, অসাধারণ। আমরা দর্শন করলাম, বল কেমন লাগলো তোর? খুব সুন্দর, মানে এত ভালো লেগেছে। আর এদের এদের নিয়মও অনেক ভালো। মানে আমার মায়ের প্রায় ফ্র্যাকচার হয়েছে বলে মাকে আগে ছেড়ে দিয়েছে, তো ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে। আর আমরা টিকিট নিয়েছিলাম 500 টাকা স্পেশাল দর্শন, হ্যাঁ। যেটা একদম সামনে থেকেই করা যাচ্ছে। এছাড়াও ফ্রি দর্শন Free রয়েছে। দর্শন আছে, আর একটা আর- বোধহয় ভিআইপি দর্শন আছে, সেটার ব্যাপারে জানি না। তো আর জুতো রাখার জায়গা আছে, এই যে এগুলোতে ফ্রিতে জুতো রাখা যায়, ব্যাগ রাখা যায়। ব্যাগের জন্য, ফোনের জন্য সবকিছু আলাদা আলাদা। আর এখানে বিশেষ কিছু নিয়ম আছে, হচ্ছে ছেলেদের হচ্ছে খালি গায়ে ধুতি পরে ম্যান্ডেটরি, আর মেয়েদের হচ্ছে শাড়ি ম্যান্ডেটরি। দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে আরো বেশি বৃষ্টি হচ্ছে। আর আমরা পুরো ভিজে গেছি, ভিজে ভিজেই আমরা মানে দর্শন করেছি, কিন্তু দর্শনটাই আসল, তাই না? त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् মন্দির দেখে আবার চেঞ্জ করে এসে আমরা চলে এলাম হচ্ছে কোভালাম ইন্টারন্যাশনাল বিচে। তো এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন কোভালাম বিচ, অসাধারণ অসাধারণ। সেই 15 বছর আগে এসেছিলাম, আবার 15 বছর পর এলাম। তো এবারের ওয়েদারটা একদম অন্যরকম, মেঘলা। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আকাশ কালো হয়ে আছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। এই যে পুরোটা এবার ঘুরিয়ে দেখাই আপনাদের সাথে। তো এখন 11:30 বাজে, আর বিচ সাইডে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ মন্দির থেকে এসে চেঞ্জ করতে করতে আমাদের হোটেলের ব্রেকফাস্ট ওভার হয়ে গেছিল। আর সেখান থেকে এখানে এলাম ডাইরেক্টলি কোভালামে। এখানে এসে এখন ব্রেকফাস্ট করছি, তারপর এখানে ঘুরবো, লাইট হাউসে যাবো, উপরে উঠবো, সবকিছু করে লাঞ্চ করে একটু ঘুরে নিয়ে আবার আমরা ট্রেনে উঠে পড়বো।
এখন 2:10 বাজে, তো আমরা এখন লাঞ্চ করতে এলাম বিচের ধারে। এই যে আমার পিছনে সমুদ্র, আর এখানে আমরা লাঞ্চ করছি। তো এখানে যেহেতু মাছ খুব ভালো পাওয়া যায়, তো আমরা পমফ্রেট মাছ অর্ডার করলাম। একটা বড় মাছ, বেশ 4 পিস বেরোবে একটা মাছ থেকে, সেটা পড়লো 1000 টাকা। আর তার সাথে ভাত অর্ডার করেছি। তো মাছ ভাত খেয়ে এবার যাবো হচ্ছে ওই লাইট হাউসে। ঘড়ি বলছে এখন দুপুর 2:50, আর আমাদের ফেরারও সময় এসে গেছে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে নিলাম। এবারের মতো এই ভ্রমণ কাহিনী এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো ভ্রমণ পর্বে। তো সবাই পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান, কোন কোন জায়গা দেখতে ইচ্ছুক, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই মতো আমি কভার করব। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন কোনো জার্নিতে। টাটা।